আগামী 2রা মে থেকে শুরু হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক 2023 সালের পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ। আগামী 10 জুনের মধ্যে ফলাফল প্রকাশ করার চিন্তাভাবনা রয়েছে মধ্যশিক্ষা পর্ষদের। বৃহস্পতিবার মধ্যশিক্ষা পর্ষদের এক সাংবাদিক সম্মেলনে কথা জানান পর্ষদের সভাপতি ড ভবতোষ সাহা। আগরতলা শহরের 6টি ভেন্যুতে এই উত্তরপত্র মূল্যায়নের কাজ চলবে। উত্তরপত্র মূল্যায়নের কাজে 2652 জন শিক্ষক শিক্ষিকা এবং 110 জন প্রধান নিয়ামক যুক্ত থাকবেন। প্রসঙ্গত 2023 সালে মোট মাধ্যমিক পরীক্ষার্থী ছিল ৩৮,130 জন আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল ৩৩,453 জন। এ বিষয়ে পর্ষদ সভাপতি ড ভবতোষ সাহা আরও কি বলেছে তা শুনুন। আপনারা হয়তো জানেন যে 2 তারিখ আগামী 2রা মে থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতাগুলো দেখার কাজ শুরু হবে আগরতলার 6টি ভেন্যুতে, 6টি বিভিন্ন বিদ্যালয়। উচ্চ মাধ্যমিকের জন্য 2টি বিদ্যালয়, যেটা বর্দোয়াল হায়ার সেকেন্ডারি স্কুল এবং এমটিবি গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল। মাধ্যমিক খাতা দেখা হবে বাণী বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুল, বুজ্জন গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল, নেতাজি সুভাষ বিদ্যানিকেতন এবং উমাকান্ত ইংলিশ একাডেমি ইংলিশ মিডিয়াম। এই বছর এক্সামিনার এবং সিগনেচার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে 2652 জন এবং হেড এক্সামিনার আছেন 110 জন। এবছর মাধ্যমিক পরীক্ষার্থী এনরোল করে হয়েছিল 38,130 জন এবং হায়ার সেকেন্ডারিতে 33,453 জন। মাধ্যমিকের ওই ক্যান্ডিডেটের মধ্যে আছে মাদ্রাসা আলিমের 120 জন এবং উচ্চ মাধ্যমিকের 33,453 জনের মধ্যে আছে 62 জন মাদ্রাসা ফাজিলের ক্যান্ডিডেট। এবছর মোটামুটি হায়ার সেকেন্ডারির 1.8 প্রায় 2 লাখ আনসার দেখতে হবে আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 2,60,000 খাতা দেখা হবে। আনসার স্ক্রিপ্টগুলো এক্সামিনারকে দেওয়া হবে 18টা আনসার স্ক্রিপ্ট, একটা প্রতি প্যাকেটে 18টা আনসার স্ক্রিপ্ট এবং 70 বা 80 নাম্বারের ওই এক প্যাকেট খাতা একজন একজনকে রোজ দেখতে হবে। যখন মার্কসের সংখ্যা কম, মানে কোনো সাবজেক্ট আছে 530 বা 40, প্রফেশনাল তাদের বেশি খাতা দেখতে হবে পার ডে।